রে তারেক, আরে ভাই আইসো। আরে ভাইয়ের পায়ের মধ্যে ধরে প্যাক বসছে, তাও ভাই মুচ্ছে দিতেছে। দেখতাছ পুকুর, দেখতাছ মাঠের জমি, দেখতাছ এই সবগুলি তোর। যেই বাইরে এত ইয়া মনে করছি না, আর সেই বাইরে আজকে আমার বাপের ছায়া দিতেছে। আর ভাই বলতেছে যে আমি জমি নিতাম, পুকুর নিতাম, বাড়ির জায়গা নিতাম। এরকম বাইদো আমি কোন জায়গাতে আমি মনে হয় মিলাইতে পারতাম না। ভাই তুমি যে আমার সবকিছু দিয়া লাইতেছ, বাড়ির জায়গা, পুকুরের জায়গা, জমির জায়গা, তো তুমি কিছু নিতা না ভাই? তুই জানস ঢাকা যে আব্বার পুরানো একটা বাড়ি আছে, এইটা আমি নেই গা। ভাই তুমি হইছো আমার বাপের বড় সন্তান, তুমি হইছ আমার বড় ভাই, বাপের সমতুল্য। তুমি আমার একটা ছায়া। আব্বাই মারার আগে কইয়া গেছে যে আঙ্গর ঢাকা নাকি 3টা বাড়ি আছে, আর তুমি এখন কইতাছ যে আব্বার ঢাকা নাকি একটা 3 সিট ভাঙ্গা একটা বাড়ি আছে। এ বেটা, তোরটা কারা কইছে আব্বার ঢাকা 3টা বাড়ি আছে? এই জন্য গ্রামেদের চাষা পাশাকেদেরকে দেখতে আসি না। ভাই ঠিকই বলছো, আমরা চাষা বাসা একই বাপের 2 সন্তান হইলাম। তুমি আজকে পড়াশোনা করায় তুমি ঢাকা থায়, তুমি আজকে অফিসার, আর আমি গ্রামের মূর্খ মানুষ হয়ে আমি আজকে মাঠের কৃষক, চাষাবাদ। স্যার আপনার বাইরে কিন্তু সরকার না করতেছে, অভিশাপ দিলে স্যার আপনার কিচ্ছু থাকতো না। শত শত টাকা মানুষ আত্মসাৎ করে, কিছুই হয় না। আমার বাইরে কান্না করতেছে। বাইরে কান্দাইছেন কবে না জানি স্যার, আমার বেতন লয়ে আপনি হানা বানা করেন। আমি স্যার আপনার চাকরি করতাম না।